গোপালগঞ্জে পারিবারিক বিরোধে বিচ্ছিন্ন হয়ে পড়া একটি পরিবারকে শান্তিপূর্ণভাবে পুনরায় একত্রিত করেছে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস। জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার সিনলা গ্রামের নির্মল অধিকারীর কন্যার সঙ্গে সামাজিক ও ধর্মীয় বিধান অনুযায়ী প্রায় ৬ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা রাজীব মণ্ডল। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে, যার বয়স বর্তমানে ৪ বছর। দাম্পত্য জীবনের শুরুটা সুখের হলেও পারিবারিক নানা বিষয় নিয়ে একসময় স্বামী স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। এক পর্যায়ে তারা আলাদা হয়ে যান। স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান এবং স্বামী অবস্থান করেন নিজ বাড়িতে। আমার 3টে ছেলে আর একটা মেয়ে। তাই আমি আপনাদের কাছে এটুকুনি আমি আশীর্বাদ চাই, আপনারা যারাই এখানে উপস্থিত আছেন, আপনারা এই যে দুইজনের একটু আশীর্বাদ করেন। এক পর্যায়ে উভয় পরিবার আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে স্বামী রাজীব মণ্ডল টুঙ্গিপাড়া উপজেলা ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতির শরণাপন্ন হন। পরে বিষয়টি গোপালগঞ্জ জেলা এনপিএস সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকারের কাছে উপস্থাপন করা হয়। রাজীব ভালো আছে, তার ছেলে ভালো আছে, আমার মেয়ে ভালো আছে, এতেই আমরা খুশি। এবং আপনারা সবাই একটা আশীর্বাদ করেন তাকে, জীবনে যেন তারা কোনো দিন ভুল পথে না যায় এবং তারা সুস্থভাবে মীমাংসা করে এবং সংসার করতে পারে, এইটুকুনে আমার প্রার্থনা। আমি আপনার কাছে একটা ভিক্ষে চাই যে ওকে একটা আশীর্বাদ করে, ওরা যেন কোনো দিন আর দুই না হয়, ওরা যেন একাত্তা হয়ে থাকতে পারে, আপনারা একটু আশীর্বাদ করেন। 4 বছরের নিষ্পাপ শিশুর ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার মানবিক উদ্যোগ নেন। উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা এবং স্বামী স্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকের মাধ্যমে সমাধানের পথ খোঁজা হয়। দীর্ঘ আলোচনার এক পর্যায়ে উভয় পরিবার সমঝোতায় পৌঁছায়। স্বামী স্ত্রী পুনরায় সংসার করার সিদ্ধান্ত নেন। এতে ভাঙ্গনের মুখে থাকা পরিবারটি আবারও একত্রিত হয়। বিশ্বজিৎ চন্দ্র সরকার বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। একটি শিশুর সুন্দর ভবিষ্যতের কথা মাথায় রেখেই সবাইকে এক জায়গায় আনা সম্ভব হয়েছে। কাজটা করছেন, খুব সুন্দর কাজ করছেন। এরকম যদি প্রতি গ্রামে বা পাড়ায় পাড়ায় যাইয়ে মহল্লায় যাই যদি এরকমভাবে যদি করতে পারেন, সেটি আপনাদের মানবাধিকারের সংস্থা। এই উদ্যোগে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার সর্বস্তরের মানুষ ন্যাশনাল প্রেস সোসাইটির প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন। আমি এইটাই চাই, আমরা খুশি। আপনি তো মেয়ের মা, আজকে আপনার মেয়ে আর জামাই যে সুন্দরভাবে পুনরায় যে মিললো, সুন্দর একটা সংসার আবার তার করবে, আপনি আসলে আপনার অনুভূতি কি, আপনার কেমন লাগছে? আমি চাইনি যে ওরা এদিক ওদিক হোক, আজকে আমার ভালো লাগছে যে ওরা সারা জীবন যেন সুখী থাকে, ভালো থাকে। আচ্ছা বলেন, আপনারা এই মানবাধিকার সংগঠনের সভাপতি, জেলা পরিষদের সভাপতি এবং সংগঠনের যারাই উপস্থিত ছিল, আমার শ্বশুর শাশুড়ি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি যারাই উপস্থিত ছিল, তাদের প্রত্যেকের যেটা আমার আজকে উপহার দিয়েছে, আমার ছেলেকে এবং আমার স্ত্রীকে উপহার দিয়েছে, এজন্য আমি সবাইকেও আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আচ্ছা দিদিমণি, তাহলে আপনি তো খুশি, আপনার তো সুন্দরভাবে সংসার পরিচালনা করবেন, স্বামী স্ত্রী মিলে ছেলেটারে মানুষ করবেন নাকি? আপনার কি বলা আছে বলেন। প্রতিদিনের কণ্ঠস্বরের প্রতিবেদনে গোপালগঞ্জ থেকে বিশ্বজিৎ চন্দ্র সরকার।